হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোয় করে। আমি আর মা যাচ্ছি এক মন্দিরে। তো মাসানপাটে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, 25 থেকে 30 মিনিট লাগে। তো টোটোয় করে এসে তারপরে আবার গাড়িতে চলে গেছি। তো গাড়িতে অল্প টাইমেই আমরা পৌঁছে যাব। তো দেখতে থাকো আর পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটা হলো মাসানপাট, গোসানিমারির ওখানে। তো চলো ঠাকুরটাকে দেখাচ্ছি, দেখো তোমরা। যারা দেখোনি তারাও দেখে নাও। এটা হলো আমাদের দিনহাটা কোচবিহারের মধ্যেই। এই ঠাকুরটা যারা আছে তারাই চেনে। তো বেশি লোক চেনে না এই ঠাকুরটা, মানে আমার শ্বশুরবাড়ির ওইদিকে যেরকম এই ঠাকুরের পুজো হয় না। তো এইসব আমাদের উত্তরবঙ্গের এই সব দিকেই হয় পুজোটা। বৈশাখ মাসে পুরো 1 মাস এখানে পুজো হয় ঠাকুরের। তো এই যে এখন ফাঁকা যে জায়গাগুলো দেখছো, এখানে পুরো মানে ঠাকুর দিয়ে ভর্তি থাকে। এই বড় ঠাকুর তো থাকে মন্দিরে, কিন্তু মন্দিরের নিচটাতে অনেক ছোট মূর্তি বসানো থাকে, কারণ সবাই তো মন্দিরে গিয়ে পুজো দিতে গেলে অনেক ভিড় হবে। তাই নিচেও অনেক ঠাকুর থাকে, তো সেখানে পুরোহিতও থাকে। তো সেখানেই সবাই পুজো দেয়। পুরো মানে বৈশাখ মাসটা পুজো হয় এই ঠাকুরের। আর হলো বৈশাখ মাসের যেদিন শেষ দিন, সেই দিন নতুন মূর্তি দিয়ে, মানে এই মূর্তিটা পরিবর্তন হয়ে নতুন মূর্তির পুজো হয়। আর এই ঠাকুর খুবই জাগ্রত। আর এই ঠাকুরের প্রসাদ হলো চিড়ে দই আর আটিয়া কলা আর বাতাসা। তাছাড়াও অনেকে অনেক কিছুই দেয়, কলার ঢোঙলে করেই দিতে হয়। তো আমরা প্রত্যেক বছরই আসি। আগের বছর আসা হয়নি, আগের বছর শ্বশুরবাড়িতেই ছিলাম। তো এই বছর যখন এসেছি, তো একদম লাস্ট দিনে এসেছি। ভাঙা মেলা আজকে, মানে একদমই ভাঙা মেলায় এসেছি। তো মা আর আমি চলে এসেছি, দুজনেই পুজো টুজো দিয়ে একটু ঘুরে টুরে তারপর যাব। তো চলো পুরোটা তোমাদেরকে দেখাবো ঘুরে। সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা চেনো তারা তো ভালোই, আর যারা চেনো না তারাও দেখে নিতে পারবে মন্দিরটা। এই যেই সব এই জায়গাগুলো ফাঁকা দেখছো, এই দিকেই একদম পুরো ভিড় থাকে। আর বলিও হয় এখানে, বলি দেওয়াও হয়। আমরা এখন যাচ্ছি মেলার দিকে। আর আছে এখানে পাহাড়ের মতো গড়, যেই গড়ে আগে ছোটবেলায় মাটির ছিল, তো উঠতে অনেক কষ্ট হতো, এখন সিঁড়ি করে দিয়েছে। তো সেখানেও যাব। দেখতে থাকো, মা কিছু কেনাকাটি করছে। আমরা এখন গড়ের উপরে উঠবো। এখানে কিছু নিয়মাবলী আছে, মানে সন্ধ্যার পরে এখানে থাকা যাবে না, কারণ পুরো ফাঁকা এলাকা। এই যে আমরা উঠছি এখন ওপরে, অনেকগুলোই সিঁড়ি। আগে তো সিঁড়ি ছিল না, কি অবস্থা! আগে মাটির এসে উঠতে হতো। আর নামার টাইমে মানে গড় গড় করে নিচে নেমে পড়তাম, মানে কেউ না ধরলে মানে পুরো নিচে পড়ে যাওয়ার মতো। এখন সেইটা হয়, খুবই ভালো হয়েছে। আর এই উপরটা পুরো মেলা বসে। তো এখন মেলা দেখতেই পাচ্ছ, মানে ভাঙছে। শেষ আজকে, মানে একদমই শেষ মেলা। তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাও ভেবেছিলাম আসতে পারবো কি না, তো মা আর আমি চলেই এলাম। তা খুবই ভালো লাগে এই ঘরে আসতে। 1 বছর 2 বছর পর এলাম। চলো পুরো ঘরটা ঘুরে দেখাবো কিছুক্ষণ থেকে, আমি আর মা আবার চলে যাবো। কম লোক হাঁটেনি।
আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে নামবো। তো নিচে নেমে আমরা উপরেই, মা আর আমি উপরেই খেয়ে নিয়েছি ঘরের উপরে। আসতেছে। তো এখন দেখি বাবার জন্য কিছু নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। তো এসে পড়েছি দোকানে, তো মা এনেছে বাবার জন্য খাওয়ার কিছু। তো সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি। তো এখন টোটোয় করে আবার চলে যাব দিনহাটা একবারে, গোসানি থেকে দিনহাটা। তো গোসানিতে আরও ঘোরার অনেক জায়গা আছে, রাজপাট, কান্তেশ্বর মন্দির, তো সেগুলো আমাদের দেখাই আছে। তো সেগুলো যাব, পরে বরকে নিয়ে যাব। তো এখন আর গেলাম না, যে গরম পড়েছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি, মা বাবাকে প্রসাদ খাইয়ে দিল। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।